সিলেট এবং ঢাকা ডিভিশনের একটা ম্যাচ হয়েছে এবং সেই ম্যাচটা এনসিএল টি-20 উদ্বোধনী ম্যাচ, যেখানটায় সেঞ্চুরি হয়েছে। 7 বলে 8টা ছক্কা মেরেছেন বাংলাদেশের একজন ব্যাটসম্যান জিসান আলম। তাকে নিয়ে সবার আগ্রহ রয়েছে, জানা রয়েছে, এক্সপেকটেশনস রয়েছে। এনসিএল টি-20 প্রথম ম্যাচে আসরের প্রথম সেঞ্চুরিটা তিনি তুলে নিয়েছেন। আল আরাফা ব্যাংক প্রেজেন্স এই যে আসরটা হচ্ছে, সেই আসরের প্রথম ম্যাচে রান হয়েছে 412। 20 ওভার করে ব্যাট করেছে দু দল, রান হয়েছে 412। এবং এর থেকেও ইন্টারেস্টিং যে পার্টটা, সিলেট ডিভিশনের করা 205 রান টপকে গেছে যে দলটা ঢাকা ডিভিশন, তারা জিতেছে ম্যাচের একদম শেষ বলে শুভাগত হোম তুফাইল আহমেদের বলে ছক্কা মেরে। জয়ের জন্য প্রয়োজন ছিল 5, 6 মারা ছাড়া কোনো ওয়ে ছিল না। সেখানটায় মিস্টার হোম 6 মেরে দলকে জেতান। ঢাকা এবং সিলেটের এই যে ম্যাচটা অনুষ্ঠিত হলো, সেই ম্যাচের সবচেয়ে আলোচিত দুটা নাম আরিফুল এবং জিসান। জিসান, এটা যদি আমি একটু এক্সপ্লেইন করি আপনাদের সামনে। জিসান ব্যাট করতে যখন নেমেছেন, শুরুর দিকটা একটু স্লো ছিলেন। পরবর্তী সময়ে স্পেশালি ইন দ্য 15th ওভার অফ দ্য ইনিংস, যখন আরাফাত সানি জুনিয়র ব্যাট করতে নামলেন, জিসান টানা 5টা 6 হাঁকালেন, 5-6। ওই পার্টিকুলার ওভার থেকে নেওয়া হয়ে নামলেন, জিসান টানা 5টা 6 হাঁকালেন, 5-6। ওই পার্টিকুলার ওভার থেকে নেওয়া হয়েছে 32 রান। এরপর জিসান মোটামুটি স্ট্রাইকিং নন স্ট্রাইকিং একটা সিচুয়েশন, বাট নেক্সট ওভারটায় যখন সুমন বল করতে আসলেন, জিসান যে বলগুলো ফেস করেছিলেন, সুমন খানের বল, তার একটাই সিঙ্গেল এবং পরের দিকে গিয়ে টানা 2 বলে 2-6। আরাফাত সানি জুনিয়রের 5 বলে টানা 5টা ছক্কা, একটা সিঙ্গেল এবং পরবর্তীতে আরো 2টা ছক্কা। মানে জিসান 8টা বল খেলে 7টা বলেই মেরেছেন ছক্কা। এক ইনিংসে মেরেছেন 10টা ছক্কা, 52 বলে শতক হাঁকিয়েছেন। আল আরাফা ব্যাংক এনসিএল টি-20 প্রথম সেঞ্চুরিয়ান হয়েছেন। এবং যখন এই স্কোরটাকে মনে করা হচ্ছিল যে এটা অলঙ্ঘনীয়, এটাকে পেরিয়ে কোনো দল যেতে পারবে না, 205 তো বড় স্কোর, সেটাকেই পেরিয়ে গেল ঢাকা। সেঞ্চুরি পান নাই, 10টা ছক্কাও মারেননি, কিন্তু 46 বলে 94 রানের ইনিংস। স্ট্রাইক রেট যদি হিসাব করা হয়, সেই স্ট্রাইক রেটটা জিসানকেও ছাড়িয়ে আরিফুল, তিনি যেন আরেকটা হাইলাইটস দেখালেন যেটা জিসান করেছিল তারই দলের বোলিং অ্যাটাকের বিপক্ষে। বাংলাদেশের সবচেয়ে বড় আক্ষেপের নাম হচ্ছে যে আমরা বিপিএল নিয়ে কথা বলি, আমরা ইন্টারন্যাশনাল টি-20 গুলো নিয়ে কথা বলি, আমরা আমাদের পারফরমেন্স নিয়ে কথা বলি, হতাশার গল্প করি, কিন্তু এন্ড অফ দ্য ডে সবচেয়ে বড় হতাশার জায়গা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের টি-20 টুর্নামেন্ট গুলো আমরা দেখি না বা পাই না, আসলেই পাই না। ওই একটা বিপিএল হবে, ওটার আশায় সবাই থাকে। এরপর ন্যাশনাল টিমে অনেক ক্ষেত্রে লঙ্গার ভার্সনে পারফরমেন্স, অনেক ক্ষেত্রে কেউ টেস্টে ভালো করেছে, অনেক ক্ষেত্রে কেউ ওয়ানডেতে ভালো করেছে, টি-20 দলেও তাকে সুযোগ দিয়ে দাও। এই যে একটা আগলি প্র্যাকটিস, সেই জিনিসটা আমরা বছরের পর বছর দেখেছি। ইভেন বিপিএলেও বাংলাদেশের ক্রিকেটাররা, লোকাল ক্রিকেটাররা মোস্টলি শুরু করে লঙ্গার ভার্সন ক্রিকেট শেষ করার পরে। মানে দুটার আকাশ পাতাল পার্থক্য। 4 দিনের ক্রিকেট খেলে আপনি 20 ওভারে ক্রিকেটে ঢুকছেন, কিন্তু এবার সেটার ব্যত্যয় হয়েছে। এনসিএল টি-20 যেখানটায় স্পন্সর এসেছে আল আরাফা ব্যাংক, ওয়ালটনের মতো, যেখানটায় টি স্পোর্টস এর মতো একটা সম্প্রচারকারী মাধ্যম, দে আর ভেরি মাচ ইন্টেন্ট টু টেলিকাস্ট দ্য ম্যাচেস। বিশ্বমানের সেই রকম বিশাল টেলিকাস্টিং ফ্যাসিলিটি হয়তো আমরা এখানটায় প্রোভাইড করতে পারবো না, এত স্পন্সর তো এখানটায় নাই, চাইলেও সম্ভব না। কিন্তু মানুষ তো খেলাটা দেখতে পাচ্ছে, বড় বড় ছয়গুলো দেখতে পাচ্ছে, যে ক্রিকেটাররা খেলছে তারা তো উৎসাহিত হচ্ছে। এবং এই যে বললাম যে 205কে টপকে গিয়ে 207 করবে, লাস্ট বলে শুভাগত হোম দলের জয়ের জন্য প্রয়োজন 5, সেটা ছক্কা মেরে দিবে, এটা তো ভাই বিয়ন্ড এক্সপেকটেশন। বাংলাদেশের ক্রিকেটাররা এরকম একটা সিচুয়েশন বা সিনারিও ঘটিয়ে ফেলবে, এটা বিয়ন্ড এক্সপেকটেশন। সেই জিনিসটাই ঘটেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা দেখি যে হেনরি ক্লাসেন বা একটা সময় ল্যান্স ক্লুজনাররা এই ঘটনাগুলো ঘটাতেন, ওয়েল ফিনিশার তারা ছিলেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে আজকে যাদেরকে আমরা সমালোচিত করি, সমালোচনায় বিদ্ধ করি, সেই পার্টিকুলার ক্রিকেটারদেরকে কি আমরা খেলার প্ল্যাটফর্মটা করে দিতে পেরেছি? একটা টি-20 টুর্নামেন্ট বিপিএল এর বাইরে কোনো সারা বছর কোনো খবর নাই। সেই পার্টিকুলার মানে বিপিএলেও একজন ক্রিকেটার সর্বোচ্চ ধরেন 10-12টা ম্যাচ খেলার সুযোগ পান। 12 মাসে আপনি 12টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। ইজ দ্যাট ইনাফ টু কোয়ালিফাই টু দ্য টি-20 টিমস? ডেফিনেটলি নো। এবং ডেফিনেটলি নো, যেহেতু ঘটনাটা কি ঘটে যে আমরা টেস্ট থেকে, ওয়ানডে থেকে যে ফরম্যাটের খেলাগুলো বাংলাদেশ তুলনামূলকভাবে বেশি খেলে, লঙ্গার ভার্সন থেকে আমরা ক্রিকেটারদেরকে পিক করি টু আওয়ার টি-20 টিমস। আমার কাছে মনে হয় জিসানের এই ইনিংসটা একদিক থেকে রিলিভিং অ্যাজ ওয়েল। কেন? আপনি যখন এরকম একটা টুর্নামেন্টে এরকম ব্যাটিং করে ন্যাশনাল সাইডে ঢুকবেন বা ঢোকার ওই পথটায় থাকবেন, আবার প্রতিপক্ষ আরিফুল তিনি যখন সেই রানটাকে টপকাতে তার দলের টোটালটাকে 205 পেরিয়ে নিতে সহযোগিতা করবেন,
আবার ফিনিশিং এ যখন শুভাগত হোম হয়তো অনেক এক্সপেরিয়েন্স ক্রিকেটার, সেভাবে সুযোগ পান নাই, ফুরিয়ে যে যাননি সেই মেসেজটা দিবেন 5 রান দরকার ছিল 6 মেরে, এর থেকে এক্সাইটমেন্ট কি হতে পারে? বাংলাদেশের নতুন প্রজন্ম, উদীয়মান প্রজন্ম, দ্য জেনারেশন, যাদের প্রতি আমরা আসলে চেয়ে আছি ট্রানজিশনাল পিরিয়ডটায়, তারা প্রস্তুত হচ্ছে। আল রাফা ব্যাংক NCL T20 সেটারই যেন মঞ্চ। থ্যাঙ্কস টু দ্য স্পন্সর টি স্পোর্টস এন্ড আদার্স, যারা আসলে এরকম একটা টুর্নামেন্টকে গ্লোরিয়াস করার ক্ষেত্রে বিগ রোল প্লে করছেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। NCL T20 আরো এক্সাইটিং নিউজ নিয়ে আপনাদের সামনে আসবো।